একটি মূল ভার্বের সাথে 24টি অক্সিলারি ভার্ব যুক্ত করার পর 167 ভাবে পড়ার কৌশল কিভাবে পড়া যায় সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নেন। আজকের ভিডিওতে খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর প্রায় 500-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতেও পারবেন। হ্যাঁ, এখন আসুন একটি মূল ভার্বের সাথে 24টি অক্সিলারি যুক্ত করার পর 167 ভাবে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, এখানে অক্সিলারি ভার্বগুলি দেওয়া হলো। এই অক্সিলারি ভার্বগুলো আপনারা রপ্ত করবেন। ইতিমধ্যে এর উপর 3টি ভিডিও লেকচার আমরা দিয়েছি, অর্থাৎ 1 থেকে 89টি ব্যবহার গঠন আলোকে আমরা পড়েছি এবং এদের মাধ্যমে কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করে যে সেটা আমরা আলোচনা করেছি। অর্থাৎ প্রথম ভিডিওতে আমরা এই 1 থেকে প্রথম 1, 2, 3 থেকে আমরা 1 থেকে 89টি ভিডিও আমরা আলোচনা 89টি নিয়মের উপর আমরা আলোচনা করেছি। তা আজকে আমরা পড়ব 90 থেকে এর ব্যবহারগুলো আমরা পড়ব। লক্ষ্য করেন কিভাবে পড়বেন, লক্ষ্য করেন। যেমন আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নেই, অর্থাৎ আমি নেই। আই হ্যাভ কাজটি করিয়ে, অর্থাৎ কি আমি নেই কাজটি করিয়ে। আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান। এইভাবে অন্যান্য ভার্ব দিয়ে পড়েন। আমি রান্না করি নেই, আমি ভাত রান্না করে নেই। আই হ্যাভ আই হ্যাভ রাইস কুকড। আমি চিঠিটি লিখিয়ে নেই। আই হ্যাভ দ্য লেটার রিটেন। আমি বইটি ছাপিয়ে নেই। আই হ্যাভ দ্য বুক প্রিন্টেড। এইভাবে আমি কাজটি করিয়ে নেই, আমি দেখিয়ে নেই, আমি ভাত খেয়ে নেই, আমি রান্না করে নেই, আমি কাপড় ধৌত করে নেই। এই যত বাক্য আছে সকল বাক্য এখানে সাবজেক্ট এবং হ্যাভ বসবে, তারপরে দ্য ওয়ার্কের জায়গায় অবজেক্ট বসবে, পরে উক্ত ভার্বের পাস্ট পার্সন ফর্ম বসবে। এইভাবে আপনারা কমপক্ষে 10টি করে বাক্য তৈরি করুন। এটাকে যদি কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে চান তাহলে আই এম হ্যাভিং, অর্থাৎ আই এম হ্যাভিং এইভাবে হবে। আই এম হ্যাভিং এটা কিন্তু মূল ভার্ব, তাই আই এম হ্যাভিং দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিচ্ছি। আই হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিয়েছি। আই হ্যাড দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিয়েছিলাম, পাস্ট টেন্স। যদি মাঝখানে বলা হয় আমি কিছুদিন ধরে কাজটি করে নিতেছিলাম তাহলে আই হ্যাভ বিন হ্যাভিং দ্য ওয়ার্ক ডান এইভাবে হবে। এখানে শুধু পারফেক্ট পার্টিসিপল যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো আই হ্যাভ বিন হ্যাভিং দ্য ওয়ার্ক ডান ফর 3 days এইভাবে হবে। পাস্ট টেন্স হলো আই হ্যাড দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিয়েছিলাম। আই ওয়াজ হ্যাভিং দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিচ্ছিলাম। আই হ্যাড দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিয়েছিলাম। হ্যাঁ বন্ধুকে এখানে হ্যাড বসলো, কারণ হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড, অর্থাৎ ডুয়ের ডান, হ্যাভের হ্যাড এটা হবে। তারপর আসুন আই শ্যাল হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নেব, আমি কাজটি কি করে নেব। যদি এটাকে কন্টিনিউয়াস টেন্স করা হয় আই শ্যাল বি হ্যাভিং দ্য ওয়ার্ক ডান, I shall have had the work done। এইভাবে ওই ফিউচার পারফেক্ট টেন্সে বাক্য গঠন করতে পারবেন। তারপর আসলে শুড, উড, ক্যান, কুড দিয়ে আমরা পড়ব। যেমন ইউ শুড হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তোমার কাজটি করে নেওয়া উচিত। ইউ শুড হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান, তোমার কাজটি করে নেওয়া উচিত ছিল। একইভাবে অট টু দিয়ে পড়তে পারবেন। ইউ অট টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তোমার কাজটি করে নেওয়া উচিত। ইউ অট টু হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান, তোমার কাজটি করে নেওয়া উচিত ছিল। হ্যাঁ বন্ধুগণ, শুডের জায়গায় অট টু বসে একই অর্থে প্রকাশিত হয়। এখন আসেন আমরা বাকি অংশ পড়ব। লক্ষ্য করেন এখানে হি উড হ্যাভ দ্য ওয়ার্ক ডান, সে কাজটি করিয়ে নিত। ইউ ক্যান হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তুমি কাজটি করিয়ে নিতে পারো। হি কুড হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তুমি কাজটি করে নিতে পারতে। হি মে হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তুমি কাজটি করে নিতেও পারো, সে করে নিতেও পারে। হি মাইট হ্যাভ দ্য ওয়ার্ক ডান, সে কাজটি করে নিতেও পারত। হি মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক ডান, সে অবশ্যই কাজটি করে নেয় বা নিবে। হ্যাঁ, এইভাবে মাস্টের অন্যান্য ব্যবহার দিয়ে কিন্তু পড়া যাবে। হ্যাঁ বন্ধুগণ, মাস্ট হ্যাভ, মাস্ট বি হ্যাভিং, মাস্ট হ্যাভ হ্যাড, মাস্ট হ্যাভ বিন হ্যাভিং দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন, অর্থভাবে পরিবর্তন করবেন।
এখন আসেন নিডের ব্যবহার। হি নিড হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তার কাজটি করিয়ে নেওয়া দরকার বা প্রয়োজন। হি নিড হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান, তার কাজটি করিয়ে নেওয়া দরকার ছিল, করিয়ে নেওয়া দরকার ছিল। এরূপ ক্ষেত্রে নিড হ্যাভ হ্যাড দিয়ে বাক্য তৈরি করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন নিডের ব্যবহার কিন্তু দুইটা, তাই দুইটি আসলো এখানে। তারপর আসেন এখানে যে আই এম টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমাকে কাজটি করে নিতে হয়। আই ওয়াজ টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমাকে কাজটি করে নিতে হতো, করে নিতে হতো, করে নিতে হয়, করে নিতে হতো। আই হ্যাভ টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমাকে কাজটি করে নিতে হবে। হি হ্যাজ টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তাকে কাজটি করে নিতে হবে, তাকে কাজটি কি করে নিতে হবে। আই হ্যাড টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমাকে কাজটি করে নিতে হতো, করে নিতে কি হতো। হ্যাঁ বন্ধুগণ, এই হলো কোয়াজিটিভ ভার্বের পুরা ফর্ম আমরা শিখে নিলাম। করিয়ে নেই অর্থাৎ কাজটি করিয়ে নেওয়ার ক্ষেত্রে কোয়াজিটিভ ভার্ব দিয়ে আমরা শিখে নিলাম কিভাবে করতে হবে। ইতিমধ্যে কোয়াজিটিভ ভার্বের উপর আমরা 56টি গঠনের ব্যবহার ভিডিও লেকচার আলোকে আপলোড দিয়েছি। সেই ভিডিওটি দেখুন, সেই ভিডিওটি দেখলে আপনি এই অংশটি পরিপূর্ণভাবে রপ্ত করবেন। আপনার কাজ হলো শুধু ভার্ব পরিবর্তন করবেন, ভার্ব পরিবর্তন করলে অবজেক্টিভ ভার্বের সাথে চলে আসবে। আর এখানে হ্যাভ থেকে অ্যাম হ্যাভিং, হ্যাভ হ্যাড এইভাবে মিলে পড়বেন। এইভাবে পড়লে ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর সাবজেক্ট পরিবর্তন করে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিও অবশ্যই 100, এখানে পরবর্তী ভিডিওটি হবে 112 থেকে 167 পর্যন্ত, 112 থেকে 167 পর্যন্ত আমরা পরবর্তী ভিডিও লেকচার আলোচনা করব। অবশ্যই ভিডিওতে দেখেন, ইনশাল্লাহ পরিপূর্ণভাবে শিখবেন। আপনাদেরকে একটাই কথা বলবো, একটা ভার্বের নমুনা যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে হাজার হাজার ভার্ব দিয়ে একইভাবে আপনি রপ্ত করতে পারবেন। গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম, এটা হলো মূল কথা। ভালো থাকুন। আমাদের সকল ভিডিওগুলো দেখুন, যাদের প্যান্ডেবের মাধ্যমে ভিডিও লেকচার নেওয়ার দরকার হয় তারা নিতে পারবেন। এবং সামনে সকল ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।